জুমার নামাজ শেষ করে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে 6 দফা দাবিতে খেলাফতে মজলিস একটি গণমিছিল করছেন। জুলাই জাতীয় সনদ ঘোষণা এবং এর আইনি ভিত্তি প্রদান, সংসদের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ মোট 6 দফা দাবিতে আজকের এই গণমিছিল। এবং এই গণমিছিলে খেলাফতে মজলিসের কেন্দ্রীয় ডাকার সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জুলাই সনদের বাস্তবায়নটা তাড়াতাড়ি হওয়া দরকার এবং জুলাই যোদ্ধাদের মানে তাদের আইনি সুরক্ষা হিসেবে এই জুলাই সনদের আইনের ভিত্তি আমাদের প্রয়োজন। সুতরাং আমরা যেমন নাকি টেবিলেও কথা বলছি, এমনিভাবে আমরা রাজপথেও কথা বলছি। আমরা চাই যে এটার বাস্তবায়ন হোক তাড়াতাড়ি। মানে 6 দফাগুলো তো আমাদের লিফলেট বা এটা আমরা জানাইছি সলগুলো কি, এর মধ্যে বড় একটা জুলাই সনদের বাস্তবায়ন, তারপরে ফ্যাসিস্ট হাসিনার বিচার এবং নির্বাচনটা যাতে সবাই মানে নির্বাচনটা যাতে কি বলে সবাই যাতে সমান সুযোগ এই নির্বাচনের মধ্যে পায় সেই অবস্থা হইতে হবে। আর আমরা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য আমরা দাবি করছি। দেশ সংকটে পড়বে সেটা আমরা মনে করি না, কারণ আশা করি বাস্তবায়ন হবে। আমরা উচ্চকক্ষে আপাতত চাচ্ছি, কিন্তু আমরা মনে করি যে নিম্নকক্ষেও পেয়ার হইলে ভালো, কিন্তু যদি না হয় তো অন্তত উচ্চকক্ষে পেয়ার হইলে এটা বুটের আনুপাতিক হারে যদি হয় তাহলে সেখানে হয়তো সকল দলেরই একটা প্রতিনিধিত্ব থাকবে। সমঝোতা সবাই কথা বলবে, মানুষ তো দেখবে কে কি কথা বলতেছে। সুতরাং অযৌক্তিক কথা তো কেউ বললেই শুধু হবে না, অযৌক্তিকভাবে সংসদ থেকে ওয়াকআউট করলেও তো হবে না। সেজন্য সকলের বক্তব্য সেখানে পেশ করতে পারবে, সংখ্যাগরিষ্ঠ এ অনুযায়ী সংসদে বিল পাস হবে। বিচারের মুখোমুখি তাকে করতে হবে। যারা এতদিন সহযোগিতা করেছে তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। প্রাইমারি স্কুল যদি গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, এদেশের তৌহিদি জনতা এই নিয়োগকে অবশ্যই প্রতিহত করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের সমাবেশ, আমাদের গণমিছিল এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের অংশগ্রহণের জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমাদের এই গণমিছিলের কার্যক্রম আমরা